প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন ডিম ফাটাচ্ছি। না না, কারো কপালে না, একে একে তিনটি ডিম ফাটিয়ে নিয়ে বাটিতে রাখতেছি। কিছু একটা তো বানাবো, ধৈর্য ধরে দেখতে থাকেন। আমি বলার আগেই বুঝতে পারবেন। কথা বলতে বলতে ডিম ফাটানো শেষের দিকে। যাই হোক, ডিমের উপর দিয়ে দিব এইবার চিনি, 1 চিমটি লবণও দিয়ে দিব, কারণ যে কোনো মিষ্টি আইটেমের সাথে 1 চিমটি লবণ দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ বাড়ে। যাই হোক, ডিমের সাথে চিনি মেশানোর অনেক চেষ্টা চলছে, অনেক সময় নিয়ে যুদ্ধ চলছে। এই যুদ্ধ এত সহজে শেষ হবার না। কি আর বলবো, যুদ্ধ তো আমরা প্রতিদিনই করতেছি। জীবনের সাথে যুদ্ধ, সময়ের সাথে যুদ্ধ, কাজের সাথে যুদ্ধ, এক কথায় জীবন মানেই যুদ্ধ। ডিমের সঙ্গে চিনি গলানোর পর মনে হচ্ছে আরও একটু চিনি লাগবে, তাই তো আবারও চিনি দিয়ে দিব। সেই যুদ্ধ আবার শুরু হয়ে গেল, চিনি গলানোর যুদ্ধ। যতক্ষণ না চিনি গলে ডিমের সাথে মিশে যাবে ততক্ষণে যুদ্ধ চলতেই থাকবে। মাঝে মাঝে আমার কাছেই অনেক ভাগ্যবতী মনে হয়। এরকম মনে হওয়ার কারণ আল্লাহর অশেষ রহমতের কারণে আমি আমার দাদি, দাদা আর নানির অনেক আদর, ভালোবাসা, দোয়া পেয়েছি। আর মা বাবা 2 ভাইয়ের আদর, ভালোবাসার কথা তো মুখে বলে শেষ করাই যাবে না। আপনাদের ভাইয়া তো এখনও বলে, তুমি জন্ম নিয়েছো সোনার চামচ মুখে নিয়ে, মৃত্যুর আগ পর্যন্ত রাজরানী হয়ে থাকবে ইনশাল্লাহ। কি জন্য বলে জানেন এসব কথা? কারণ উনি বিয়ের আগে থেকে দেখেছেন আমার মা বাবা 2 ভাই আমার জন্য কতটা প্রস্তুত। এখন পর্যন্ত তারা আমার জন্য যা করে আসতেছে বলে শেষ করার মতো না। আমার নিজের কথা বলতে বলতে ডিম চিনি মেশানোর যুদ্ধ শেষ। এবার ডিম চিনির মিশ্রণগুলি দেখতে কত সুন্দর। অনেকে হয়তো আবার বলবেন, এতে সুন্দরের কি আছে? আরে ভাই, আমরা আছি বা কয়দিন এই দুনিয়ায়? আমরা 2 দিনের অতিথি। এ কথা তো আমরা সবাই জানি, কিন্তু মানি না, তাই না? চোখের সামনে যা দেখবেন, ভালো মনে চেয়ে দেখবেন, সুন্দর লাগবেই। তখন দেখবেন নিজের কাছে কতটা ভালো লাগে, মনে শান্তি আর শান্তি লাগে। আছেই তো 2 দিনের অতিথি হয়ে এই দুনিয়ায়, 2 দিনের জন্য কেন এত দুঃখ কষ্ট নিয়ে থাকবো? এবার আমি ডিম চিনি মিশ্রণের বাটিটা নিয়ে যাব আর এক জায়গায় চুলায় কড়াই বসিয়েছি গরম হওয়ার জন্য। এখন আমি একটি ব্রেডের পিস নিয়ে ডিম চিনির মিশ্রণে ডুবিয়ে নিয়ে দিয়ে দেব কড়াইয়ে। এভাবে আরও একটি পিস দিব। পরপর একইভাবে মিশ্রণে ডুবিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেব 3 পিস ব্রেড। একসঙ্গে 3 পিস করে ভেজে নেব। এভাবে মোট 16 পিস ব্রেড ভাজবো। এতগুলো ভাজার কারণ ছেলে মেয়ে দুজনের টিফিনের জন্য দিয়ে দেব, সাথে আমিও খাবো। চিন্তার কারণ নেই, সবগুলি ভাজার ভিডিও করে নিই। এই 3টি পিস ভাজা হলে ভিডিও শেষ। আমি এখন একে একে ব্রেড কটে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কড়া করেই ভাজবো। বেশি কড়া করে ভাজার দেখানোর সময় আপনাদের নেই, যেটুকু হবে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছে। যাই হোক, বড় পিস এভাবে সবকটি ডিমের মিশ্রণের সঙ্গে ডুবিয়ে নিয়ে ভেজে নেব কড়া করে। আমিও পছন্দ করি এরকম ডিমে ডুবিয়ে ব্রেড ভাজা। আমার ছেলে মেয়েও পছন্দ করে। বেশিরভাগ টিফিনে এইভাবেই দেওয়া পড়ে।
আজকে মনে হলো একটু ভিডিও করে, একটু লং ভিডিওই করে আপনাদের সঙ্গে শেয়ার করি, এই জন্য ভিডিও করা, ক্যামেরার কাছে এনে দেখাচ্ছি। ভালো থাকেন।